আমাদের টনি ভাই যখন আয়রন ম্যান হয়ে যান তখন তার শরীরের ভেতরে কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। আর এই ব্যাপারটাকে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন। কারণ যখন কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই ব্যাপারটাকে বলা হয় ভৌত পরিবর্তন। এবার একটু ব্যানার চাচার দিকে লক্ষ্য করুন। ব্যানার চাচা যখন হালকে পরিণত হয় তখন তার ভেতর থেকে পরিবর্তন ঘটে, মানে তার সম্পূর্ণ শরীর পরিবর্তিত হয়ে যায়। আর এই ব্যাপারটাকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন। কারণ যখন কোনো পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয় তখন সেই ব্যাপারটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এবার চলুন এই দুইটা বিষয়ে দুইটা মজার এক্সপেরিমেন্ট করা যাক। এখানে পানি নিয়ে নিলাম, এরপর ধীরে ধীরে গরম করব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বেলুনটা ফুলতে শুরু করলো। এখানে পানি তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। এখানে কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হচ্ছে না, শুধুমাত্র পদার্থের অবস্থা পরিবর্তিত হচ্ছে, মানে তরল থেকে বাষ্প হচ্ছে। এই কারণে এটা ভৌত পরিবর্তন। আবার এখানে দেখুন ভিনেগারের সাথে বেকিং সোডা মিশিয়ে দিলাম, এখানে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যার কারণে বেলুনটা ফুলে উঠতেছে। এখানে যেহেতু সম্পূর্ণ নতুন এক পদার্থ তৈরি হচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তাই এটা হলো একটা রাসায়নিক পরিবর্তন।